ওই মাথাটা ঠিক করে ধরিস, একদম লম্বা লম্বি করে বেড়া দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে ভাই, ধরতেছি। এই যে এই জায়গায়, হ্যাঁ হ্যাঁ ওই জায়গায়। এই জায়গায় করতে কর। আচ্ছা ঠিক আছে, দে এবার মাটি দিয়ে দে। ও ভাই, এই যে বাড়ির মাঝখান দিয়ে ঘিরে দিচ্ছেন, তা বড় ভাই বেরোবে কমনি দিয়ে? বড় ভাই বেরোনোর তো পথ ওর নেই। পথ থাকার দরকার নেই, ও যেমনি দিয়ে বেরোগে। ওর আজকে তে রাস্তা বন্ধ। কিডা কোন পাশটা বেরোলো ওটা তোর দেখার দরকার নেই, তোরে কাজে নিয়ে আসি, তুই কাজ কর। ওই পাশে খুঁটি পোতায় গেলি, এই পাশে নিয়ে চলে আয়, এমনি আড়াআড়ি ঘিরে দেবো। আচ্ছা আসতেছি। তাহলে আমি দড়ি বাঁধতে দিলাম। আচ্ছা এবার বেড়াটা নিয়ে এসে আড়াআড়ি দিয়ে দে। এই কি রে, তোরা বাড়ির মাঝখানে এইভাবে ঘিরাঘিরি করতেছিস কেন? ঘেরবো নাতে কি করব? আর এভাবে কতদিন থাকবে? আমার জায়গাতে আমি পাঁচিল দেবো। এই তোর জায়গা মানে? আমাদের আব্বা এখনো বাইসে রয়েছে, আর আব্বা বাইসে থাকতে তোকে জায়গা হয় কি করে? আরে তুই এত বড় বড় কথা করছিস কেন? আব্বা আমাকে 2 বার নামে জমি লিখে দিয়েছে। আব্বা তোকে দুইজনের নামে জমি লিখে দিয়েছে মানে? হ্যাঁ আব্বা লিখে দেছে, তুই পারলে আব্বারে ডাক দে। শোন, আব্বা লেখে না দিলে আমরা মাঝখান থেকে এমনি এমনি আরে রাখ তোর গিরাগিরি, এসব মিয়া ভাই ভালো হবেন না কিন্তু এই এবার। মিয়া ভাই, তুই কিন্তু এই জায়গা বাড়াবাড়ি করতেছিস, বেশি বাড়াবাড়ি করিস নে। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু এই জায়গা কিছু একটা হয়ে যাবে না। কিছু একটা হয়ে যাবেন মানে? এই কি হবে নে? তোরা বাড়ির উঠোনের মাঝখান দিয়ে ঘিরাঘিরি করতেছিস, আমি আমার বাড়িতে বেরোয় রাস্তায় উঠবো কি করে? তুই রাস্তা উঠবি কি করে ওইটা তো আমাকে দেখার বিষয় না। আব্বা আমাকে জমি লিখে দিয়েছে, তুই পারলে আব্বার কাছ থেকে বুঝে নিগে। খবরদার আর আমাকে সাথে ঝামেলা করবি না। হে কি ব্যাপার? হে কি রে, তোরা থাম। কি হয়েছে মানে? তুমি কি কিছুই জানো না, নাকি সবকিছু জানিও না জানার ভান করতেছো? তুই কি করতে যাচ্ছিস রে? আরে তোরা এখানে বাঁশ খুঁটি পুঁততেছিস কেন? আব্বা থামো, তুমি নিজেই ওকে জমি লিখে দিয়ে এখন আমার সামনে নাটক করতেছো।